নমস্কার, আমি করিমপুর 1 নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ইনস্ট্রাক্টর। তো আমরা আজকে শিখব কিছু কানেকশনের ব্যাপারে। যে কানেকশনগুলো আমরা ইলেকট্রিশিয়ানে করে থাকি সেই কানেকশনটা হচ্ছে আমাদের 2 ওয়ে সুইচ কানেকশন। ঠিক আছে, 2 ওয়ে সুইচ কানেকশন কীভাবে করতে হয় এবং 2 ওয়ে সুইচ কীভাবে কাজ করতে হয় সেটা আমরা আজকে দেখে নেব। তার আগে আমাদের জানতে হবে আমাদের ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট। ঠিক আছে, আমাদের একটা সাধারণ সাধারণ সার্কিট কেমন হয়? একটা ফেজ ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার। ঠিক আছে, যে কোনো লোডকে চালাতে গেলে আমরা দুটো ওয়্যার ব্যবহার করি, একটা ফেজ, একটা আমাদের নিউট্রাল। এরপর এটা হচ্ছে আমাদের ক্লোজ সার্কিট। এর মাঝে যখন আমরা কোনো সুইচ ব্যবহার করব এবং সুইচটা ওপেন অবস্থায় থাকবে সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট। এবং এর মাঝে দিয়ে আমরা যদি কোনো তারকে দিই সেটা হবে আমাদের শর্ট সার্কিট। ঠিক আছে, আমরা বুঝে নিলাম শর্ট সার্কিট, ক্লোজ সার্কিট এবং ওপেন সার্কিট কাকে বলি। এইভাবে আমরা এটা বুঝে নিচ্ছি প্রথমে। এইভাবে আমরা বুঝে নিলাম কি একটা সুইচের মাধ্যমে আমরা একটা ল্যাম্পকে কীভাবে জ্বালাতে পারবো। কিন্তু এখানে আমাদের 2 ওয়ে সুইচের কাজ হচ্ছে একটু বেশি। সাধারণ সুইচ হয় দুটো টার্মিনাল নিয়ে, ঠিক আছে, কিন্তু 2 ওয়ে সুইচ আমাদের এখানে 3টে টার্মিনাল দেখতে পাই। এরকম আমরা 3টে টার্মিনাল দেখতে পাই। আমরা যদি 1 ওয়ে সুইচ নিয়ে কানেকশন করি তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে এখান থেকে নিয়ে একটা ল্যাম্পকে নিয়ে আমরা এখানে নিউট্রাল দিয়ে দেবো। আর আমরা যদি এখানে 2 ওয়ে সুইচ ব্যবহার করি তাহলে কি এখানে ফেজ যদি আমরা এখান থেকে একটা ল্যাম্প নিতে পারবো, এখান থেকে আমরা একটা ল্যাম্প নিতে পারবো। তার মানে হচ্ছে আমাদের 2 ওয়ে সুইচের কাজ হচ্ছে একটা সুইচ দিয়ে দুদিকে আমরা অপারেট করতে পারবো, দুটো ল্যাম্পকে আমরা জ্বালাতে পারবো। এরপর 2 ওয়ে সুইচ কানেকশন আমরা কি জন্য ব্যবহার করি সেটা আমরা দেখে নেব। 2 ওয়ে সুইচ আমরা ব্যবহার করি আমরা সিডির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কারণ হচ্ছে যে আমরা নিচে যদি সুইচ দিই একটা 2 ওয়ে সুইচ এবং উপরে একটা দিই তাহলে আমরা দু জায়গা থেকে সেটা একটা লাইটকে অপারেট করতে পারবো। এটা আমাদের কানেকশনটা এরকমভাবে হয়। ধরে নাও আমাদের এখান থেকে একটা ফেজ দিলাম, আমরা কানেকশনটা এভাবে করব যাতে আমরা দুটো সুইচ থেকেই আমরা অপারেট করতে পারি। এটা আমরা নিউট্রাল দিলাম। যদি আমরা এখানে সুইচটা প্রেস করি তাহলে আমাদের কারেন্ট এই দিকে প্রবাহিত হবে, ঠিক আছে, আর নিউট্রালটা আমাদের এই দিক থেকে পাবে। এখানে সুইচটা প্রেস করলে আমরা কারেন্টটা পাবো, অফ করে দিলে এখান থেকে অফ করতে পারবো। এখানে যদি আমরা প্রেস করি, উল্টো দিক প্রেস করি এইদিকে, কারেন্টটা আমাদের এই দিকে প্রবাহিত হবে। তাহলে আমরা এদিকে সুইচটা অন থাকবে, তাহলে আমাদের অটোমেটিক কারেন্টটা চলে যাবে। এর আরও কানেকশন হয়, আমরা সেটা দেখে নেব। আমরা এই একটা আমাদের কানেকশন গেল। আলটিমেটলি আমাদের কানেকশন সবই সেম, যেভাবে কানেকশনটা করি সবই কাজটা একই করবে, কিন্তু আমরা উপর থেকে দেখতে পারবো। কানেকশন যদি চেঞ্জ করি উপর থেকেই দেখে বুঝতে পারবো এটা কি ক্রস কানেকশন না এটা আমাদের সিম্পল ডেটা কানেকশন হতে পারে। এটা হলো আমরা ফেজ দিলাম, এটাকে আমরা ক্রস কানেকশন করব। এখান থেকে আমরা ল্যাম্প দিয়ে দেবো, এখান থেকে আমরা নিউট্রাল দিয়ে দেবো। কাজ একই করবে, কিন্তু সুইচটা আমাদের যে দেখে মনে হবে, দেখে বুঝতে পারবো এটা ক্রস কানেকশন হচ্ছে, বাইরে থেকে দেখে বুঝতে পারবো। ঠিক আছে, কারেন্ট একইভাবে প্রবাহিত হবে। যেভাবে আমরা কানেকশন করবো, সুইচের দিকে দিলে এদিকেও কারেন্ট প্রবাহিত হবে, সুইচের দিকে দিলে এদিক দিকেও কারেন্ট প্রবাহিত হবে। আলটিমেটলি আমাদের এখান থেকে আউটপুট হবে এবং নিউট্রাল এখান থেকে পেয়ে যাচ্ছে। আমাদের কানেকশনটা এটা কমপ্লিট হয়ে গেছে। আর এক ধরনের করা হয়